অভিনব কায়দায় সাধারণ মানুষের টাকা পয়সা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ হিজড়াদের বিরুদ্ধে নতুন কিছু নয়। এমন অপকর্মের চিত্র অনুসন্ধানে মাঠে নামে RTV। 20 জুন রাত 1টা রাজধানীর আগারগাঁও 4-5 জনের একটি হিজড়া দল। দুজন মানুষ দলটির কাছে জানতে চায় একটি প্রতিষ্ঠানের ঠিকানা। স্থানটি কাছেই আছে জানিয়ে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে হিজড়া দল। কিছু দূর যাওয়ার পর মানুষ দুজনের সবকিছুই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হিজড়ারা। লোক দুজন সাংবাদিক পরিচয়পত্র দেখালে আটকে ওঠে হিজড়া দল। তোমার ভিডিও করে আমার কিছু হবে? হইচয়ের খবর পেয়ে হিজড়া নেতারা ছুটে আসেন। উত্তরার 14 নং সেক্টরের ফ্লেক্সি লোডের এই দোকানটি হিজড়াদের অত্যাচারে বন্ধ। বলছি যে দেখেন ভাই 1000 টাকা তো আমার থেকে নাই, আমি লোডের ব্যবসা করি আর আমি লোড দিয়ে পালাইছি, 1000 টাকা তো দিতে হবে। এবার আবার আমার গাছ না দিয়েছে 2-3টা 1000 টাকা দিতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে, তোর দোকান বন্ধ রাখবি। এর লাগে আমি দোকান বন্ধ রাখছি। রাজধানীর সিগন্যালগুলোতে ভিক্ষুকদের সঙ্গে হিজড়াদের টাকা চাওয়ার বিষয়টি আতঙ্কের। টাকা না দিলেই শুরু হয় অত্যাচার। সিঙ্গেল মহিলা দেখলে বেশি জোর করে চাপ দে, আর খারাপ ভাষা ব্যবহার করে, নাহলে গায়ে হাত দিয়ে দেও, উল্টাপাল্টা কথাবার্তা। সম্প্রতি রাজধানীর একটি বাড়িতে নবজাতক শিশুর জন্ম হয়। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের হেনস্থা করে 3000 টাকা নিয়ে আসে হিজড়া দল। বলে যে বাবু হয়েছে, টাকা দিতে হবে। পরে আমি বললাম আন্টি বাবু হয়েছে, ঠিক আছে, বাবু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে আছে এখনো। হ্যাঁ, বাবু এখানে আসেনি এখনো, আসলে আমরা বলছি যে খুশি হয়ে আপনাদেরকে মিষ্টি খাইতে দিব। বলে না, আমরা সকালবেলা আসছি, না নিয়ে যাব না। এমন অভিযোগের বিষয়ে জানতে গেলে তোপের মুখে পড়ে RTVর নিউজ টিম। বাচ্চা নিয়ে টানাটানি করছে, ফানাফানি করছে, দেখি এটা কি খেলনা পুতুল যে বাচ্চা নিয়ে টানাটানি করবো? তোমরা এই কথাটা বলো। আমি 3000 টাকা বলছি, 2 দিন দিয়ে দিল, তার এটা হইতো না। বাসাকে বলে না, বললে কি হবে? পুলিশ বিডিআর আর্মি থেকে বাচ্চা, পুলিশ আর্মি থেকে লয়ে আমরা ভয় পাই না, আমরা ভয় চুরি চিন্তাই করতে যাই না। এত কথা বলেন কেন? বিশিষ্টজনরা বলছেন উৎপাতের বিষয়টি মামুলি পর্যায়ে আর নেই। কয়েকদিন আগে আমি দেখেছি এই পান্থপথে 2 জন বিদেশি মহিলাকে তারা যেভাবে ঘিরে ধরেছে, আমার নিজের খুব খারাপ লাগলো। এই সম্প্রদায়কে অতি তাড়াতাড়ি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আর কর্মসংস্থানের ব্যাপারে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন আইনজীবীরা। তাদের তো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, আগে আমাদেরকে সামাজিকভাবে তাদেরকে অ্যাবজর্ব করতে হবে, তাদেরকে গ্রহণ করতে হবে। তাদেরকে গ্রহণ করার পর তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, মেইন স্ট্রিমের যারা মানুষ, তখন এই সমস্যা কমে আসবে। তৃতীয় লিঙ্গের এই সম্প্রদায়কে নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনার তাগিদ দিয়েছেন এই আইনজীবী।